আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলের ক্যারাটে প্র্যাকটিসের কিছু মুহূর্ত আর তার সাথে তার পড়তে বসা নিয়ে কত রকম দুষ্টুমি। হ্যালো বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব খুব ভালো থাকো। আর সবার সারাটা দিন তো কেটেই গেছে, এবার রাতটুকু যেটুকু বাকি আছে সেটুকু ভালোভাবে কাটাও, ভালোভাবে থাকো। তো চলো আবার তোমাদের কাছে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, নতুন আরেকটা ভিডিওতে। তো যাই হোক, এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছো 9:30 প্রায় বেজে গেছে, মানে 9:40 হয়ে গেছে। আমার ঘড়িটা একটু ফাস্ট আছে ঠিকই, কিন্তু তাও ওই আর কি, মানে 9:30 তো বেজেই গেছে। তো এখন এই যে রাত্রে খাবারটা রেডি করে নিচ্ছি। রাত্রে খাবার বলতে কিছুই না, একটু সয়াবিন, আলু সয়াবিনের একটুখানি ঝোল করে নিচ্ছি। আমার আমার আর আমার ছেলে, মানে মা ছেলের দুজনেরই হয়ে যাবে রাতটুকু। আর দুপুরে তো ভাতটা করেছি, ওটাই আছে। তো যাই হোক, এখন ও রান্নাটা করে তারপরে ছেলে এবার কাল থেকে তো আবার স্কুলের জন্য দৌড়ঝাঁপ আবার শুরু হবে। তো ওই স্কুলের সমস্ত বই, ব্যাগ, বইটা অবশ্য ছেলেই গুছিয়ে নেয়। তো আমি ব্যাগ, তারপরে হচ্ছে জলটা রাত্রেই দিয়ে রাখি। তারপরে ওর ড্রেসটা, ও কি ড্রেস পরবে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই। মানে ও সকালবেলা উঠে মানে ওই স্কুলের কোনো কিছু ব্যাপারে আর কিছু ঝামেলা রাখি না, শুধু টিফিন টুফিন গুছিয়ে দিই সকালবেলা উঠে। তো যাই হোক, এখন এই রান্নাটা করে তারপরে ওইগুলো তো করবো, করে ছেলেকে একটুখানি ওর পড়ার টাস্কটা একটু বাকি আছে, ওটা কমপ্লিট করে তারপরে খেয়ে দিয়ে নেবো। আর তারপরে তো তাড়াতাড়ি একটু শুতে হবে, তাড়াতাড়ি বলতে অলরেডি তো 9:30 বেজেই গেছে। আর কি, রাত তো প্রায় হতেই চললো। এবার বাকিটা মানে ঘন্টা খানেকের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করতে হবে। কেন কি আবার তো সেই ভোরবেলা উঠে ছুটতে হবে দুজনকেই, মা ছেলে দুজনকেই উঠে ছুটতে হবে। তো যাই হোক, এবার রান্নাটা ঝটপট করে করে নিই। এই যে ছেলের ক্যারাটে প্র্যাকটিস চলছে, ভেবেছিলাম ওর পড়া হয়ে গেলে খাওয়া হয়ে যাবে, তারপরে একটু প্র্যাকটিসটা করে তারপরে শুতে যাব, কিন্তু সেটা হলো না। ও বলল মা আগে প্র্যাকটিস করে নেব, ওর ইচ্ছা করছে প্র্যাকটিসটা আগে সেরে নিতে। তো সেই জন্যই ভাবলাম থাক, ও যখন বলছে তো আগে প্র্যাকটিসটা করেই নিই। তো তারপরে যাব রান্নায়। তো এই যে দেখতে পাচ্ছ অলরেডি আলু ভাজা হয়ে গেছে। আজকে তো বানাবো আলু সয়াবিনের একটা ঝোল, মানে ঝোল মতোই বানাবো। তো সেটাকে খুবই হালকা করে বানাবো, মশলা ছাড়া। তো এদিকে আলু ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করা যে সয়াবিনটা রেখেছিলাম সেটাকে জল চিপে চিপে তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নেব, আর একটুখানি নুন দিয়ে নেব। কারণ নুনটা দিলে কি হয়, ভাজার সময় সয়াবিনটা, তাতে সয়াবিনটা একটু বেশ ভালো, মানে নুনটা ওর মধ্যে ভালো করে মানে ধরে নেয়। তো ভালো নুন নুন লাগে, খাওয়ার সময় ভালো লাগে। আর এদিকে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে, পেঁয়াজটা কুচিয়ে নিয়ে একটা ফোড়ন দেবো, জিরে ফোড়ন দেবো, আর একটুখানি পেঁয়াজ ভাজা দিয়ে সয়াবিনটাকে আবার একটু তেলে নেড়ে তারপরে সামান্য নুন, হলুদ, একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি মানে সামান্য একটু কয়েকটা চিনির দানা দিয়ে জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে বসিয়ে দেবো। তো এইভাবেই হালকা করে আজকে মশলা ছাড়া সয়াবিনটাকে বানিয়ে নেব। আর ওদিকে একটুখানি ভাজা সয়াবিন আর আলু ভাজা তুলে রাখলাম, ছেলে খেতে ভালোবাসে, তো ওকে দেবো, দেখি খাই কি না। কিরে, কি করছিস এভাবে উপর হয়ে? কি তার? তার লাগাচ্ছ? কি তার মানে কি সেটা বলো।
কি তার? কি করছো? তারটা নিয়ে কি আবার কাঁচি হাতে ধরেছো? ওটা রাখো, রেখে চলে এসো। তুমি এই হোমওয়ার্কটা যেটা আছে ওটা কমপ্লিট করে নাও, ঝটপট চলো। চলো। আর এই যে ছেলেকে নিয়ে বসে পড়লাম পড়াতে। ওর যেটুকু হোম টাস্কগুলো বাকি ছিল সেগুলো একটু কমপ্লিট করিয়ে নেব। জানি অনেকটাই রাত হয়ে যাচ্ছে, কিন্তু এটুকু না করলে হবে না। পরের দিন ক্লাসের যে হোমওয়ার্কগুলো বাকি রয়েছে সেটা একটু কমপ্লিট করে নেব। তার আগে ওকে বললাম তোর যে রুটিন ওয়াইজে সাবজেক্টগুলো রয়েছে বা কপি রয়েছে সেগুলো একটু গুছিয়ে নে। তো দেখুন কিভাবে বদমাইশিটা করে, মানে পড়তে বসলে এইভাবেই তো বদমাইশি সারাক্ষণ করতে থাকে। আর এত চঞ্চল। তো যাই হোক, এভাবে ঝটপট ঝটপট করে সমস্ত কিছু করে নিলাম। মানে ওকে বললাম বইটা গুছিয়ে নিতে। তো বই গোছানোর সময় তো তার প্রচুর টাইম লাগছে, মানে যতটা টাইম নষ্ট করা যায় আর কি, তাহলে যদি পড়তে না হয়, এরকম একটা ব্যাপার। তো অবশেষে এভাবে রুটিন দেখে দেখে বইটাও গুছিয়ে নিল। আর তারপরে ওকে একটুখানি পরেও নেব, নিয়ে তারপরে আমরা ডিনারটা সেরে নেব। আর ডিনার করে তারপরে ঝটপট করে যত তাড়াতাড়ি পারবো শুয়ে পড়বো, কারণ বাকিগুলো তো সব গোছানো হয়ে গেছে, শুধুমাত্র ওর এই হোম টাস্ক আর খাওয়াটাই বাকি আছে। তো এগুলো হয়ে গেলেই আমরা ঝটপট করে শুয়ে পড়বো, বেশি আর রাত করা যাবে না। तो अर्ली टाइम्स में कब तो आगे भाग का आर्ट का प्लान। হুম, সেই জন্য তো কোনো অপশনটা দিয়েছে আর্লি টাইমস বলে। The shape of the earth is like orange. Earth का life कभी আচ্ছা শোনো, পেজটা উড়ে যাচ্ছে, ওখানে বক্সটা দাও আর একটু স্পিডে। Earth is round by a blanket of air called atmosphere. All living things are 10টা বেজে গেছে, এবার একটু ঝটপট করে পড়াটা কমপ্লিট করে নাও। আর কটা বাকি? ওটা হলে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা একটু তাড়াতাড়ি করো, দেখছো তো ঘড়ির কাঁটা 10টা ওভার হয়ে গেছে কিন্তু। তাড়াতাড়ি করো, আবার খেতে খেতে মানে 11টা বেজে যাবে মনে হচ্ছে আজকে। ঝটপট করে নাও। হয়ে গেছে? জল খাওয়া হয়েছে? চলো উঠো এবার, ঝপঝপ ঝপঝপ করে উঠে যাও। গুড নাইট। Good night, সুইট ড্রিমস। dreams.